রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের কাছে প্রাণের রবি, যিনি জীবনধারার অস্ত্রহীন সূর্য। মিষ্টি মধুর বাংলা ভাষার বড় অংশের ভাগীদার তিনি। শুধু তাই নয়, তিনি ভারতের কণ্ঠ, অর্থাৎ ভারতের অন্যতম ভারত আত্মা। আজ 25শে বৈশাখ, যিনি আমাদের প্রতিদিনের আচপৌরে কর্মের সাথে, কান্না হাসির দোলার সাথে, প্রতিটি ভালো লাগা ও মন্দ লাগার সাথে জড়িয়ে উপনিষদের সেই ঋষির আজ জন্মদিন। রবীন্দ্রনাথ মানেই শুধু সঙ্গীত নয়, রবীন্দ্রনাথ মানেই শুধুমাত্র কবিতা নয়, রবীন্দ্রনাথ মানেই নৃত্যনাট্য, ছোট গল্প নয়। এরও পারে তার আরো এক পরিচয় আছে, যার সাক্ষাৎ পাই তার আধ্যাত্মিক ভাবনার জগৎ। আজ সেই অনালোচিত দিক সম্পর্কে মন চায় কিছু বলতে। রবীন্দ্রনাথ ছিলেন মূলত একজন কবি, তাই তার আধ্যাত্মিক ভাবনাকে তিনি রচনা করেছিলেন সাহিত্যের মাধুরী মিশিয়ে। এই অধ্যাত্ম চিন্তা ছিল তার কাব্যের মূল প্রেরণা। রবীন্দ্রনাথ তার ব্যক্তিগত জীবনে বিশেষ কোনো মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। কোন ধর্ম সম্প্রদায়ের প্রতি তিনি বিশেষ আনুগত্য দেখাননি। প্রকৃতপক্ষে তিনি প্রায় সকল সম্প্রদায়ের মতাদর্শকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছেন। ধর্মের সাম্প্রদায়িকতার ব্যথিত কবি ধর্মকে সংকীর্ণ জাতপাতের ঊর্ধ্বে রেখে এক মুক্ত ধর্মবোধের সন্ধানে মেতে উঠেছিলেন। এরই প্রতিফলন আমরা পাই গোরা উপন্যাসের শেষ অধ্যায়। গোরার কয়েকটি উক্তির মধ্যে কোট, আমি আজ ভারতবর্ষীয়, আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোন সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাতি আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। আমাকে আজ সেই দেবতারই মন্ত্র দিন, যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম সকলেরই, যার মন্দির দ্বার কোনো জাতির কাছে, কোনো ব্যক্তির কাছে কোনোদিন অবরুদ্ধ হয়নি, যিনি কেবলই হিন্দুর দেবতা নন, যিনি ভারতবর্ষের দেবতা। রবীন্দ্রনাথের কাছে ধর্ম কখনোই শুধুমাত্র কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক আচার মাত্র ছিল না, তা ছিল একান্তভাবে নিভৃতের জিনিস। ধর্মের আচার অনুষ্ঠান, পূজা, উপাসনাকে তিনি ধর্মের খোলস বলে মনে করতেন। ধর্ম ছিল তার কাছে সম্পূর্ণ একলার সাধনা। সাকার বা নিরাকারের সাধনা নিয়ে তার বিশেষ কোনো বাদ বিচার ছিল না। তারই প্রকাশ পাই কবির কাব্যে। তব সিংহাসনের আসন হতে এলি তুমি নেমে, মোর বিজন ঘরের কাছে দাঁড়ালে নাক থেমে। আবার যখন কবি লিখলেন, আমার নয়ন ভুলানো এলে, আমি কি হেরিলাম হৃদয় মেলে। এখানে কবি হৃদয় যার দর্শন পায়, তিনি আর যেই হন নিরাকার নন। আবার কবি কখনো অন্তর্যামী দেখা পেয়েও হারিয়ে ফেলেন চুপিতে। কবি লেখেন, তোমায় নতুন করে পাবো বলি, হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন। দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন। এতেও বোঝা যায় কবি আজীবন কেবল নিরাকারের ভাবনাতে বিশ্বাসী ছিলেন তা নয়, তিনি সাকার নিরাকারের ভাবনাতে সমদর্শী ছিলেন। এখানে কবি ভাবনার স্বাতন্ত্র্য প্রকাশ পায়। রবীন্দ্রনাথের সব থেকে বড় পরিচয় তিনি একজন কবি, আর তাই রামমোহন, দেবেন্দ্রনাথ প্রমুখ মনীষীর ধর্মচিন্তা থেকে
রবীন্দ্রনাথের ধর্মচিন্তা চলে একটু অন্য পথে। রামমোহনের ধর্মভাবনা ছিল মূলত শাস্ত্র ও যুক্তি নির্ভর। দেবেন্দ্রনাথের ধর্মভাবনার কেন্দ্রে ছিল বিশুদ্ধ হৃদয় বা অনুভব। রবীন্দ্রনাথের ধর্ম নান্দনিক ধর্ম, কারণ যে আসক্তিহীন প্রেমের দৃষ্টি নিয়ে বিশ্বের সঙ্গে কবির মিলন পিয়াসী, সে দেখা নান্দনিক দৃষ্টিতে দেখা। এই হল কবির ধর্ম। একদিকে বিশ্ব প্রকৃতির সঙ্গে মিলন, অপরদিকে বিশ্ব মানবের সঙ্গে মিলন। এই মিলনের আকাঙ্ক্ষায় কবির আধ্যাত্মিক জগৎকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যান। উপনিষদ কবির ধর্মজীবনে স্তন্যদাত্রীর ভূমিকা গ্রহণ করেছিল। রবীন্দ্রনাথের ধর্মচিন্তায় উপনিষদের স্থান যে অতি উচ্চে তা আমাদের অজানা নয়। 20 শতকের কয়েকটি বছর ধরে রবীন্দ্রনাথের ধর্ম ছিল মূলত উপনিষদ ভিত্তিক। 1901-এ লিখছেন নৈবেদ্য, 1909-এ লিখলেন দুঃখ প্রবন্ধ। এই পর্বে বলা যেতে পারে রবীন্দ্রনাথ কিছুটা তার পূর্বপুরুষের মতের অনুসারী। সমগ্র বিশ্বে একটি মাত্র নৈর্ব্যক্তিক সত্তার প্রকাশ তিনি অনুভব করেছিলেন। বৈদিক পূর্বপুরুষদের পথ অনুসরণ করে সমগ্র প্রকৃতির মধ্যে একই আত্মার প্রকাশ উপলব্ধি করেছেন। বিশ্ব প্রকৃতির সাথে কবির এই একাত্মবোধের পরিচয় পায় নৈবেদ্যের অন্তর্ভুক্ত একটি কবিতার অংশে। হে সকল ঈশ্বরের পরমেশ্বর, তপবন তরুছায়ে মেঘ মন্দ্রস্বর, ঘোষণা করিয়াছিল সবার উপরে, অগ্নিতে, জলে, এই বিশ্ব চরাচরে, বনস্পতি ওষধিতে এক দেবতার অখণ্ড অক্ষয় ঐক্য, সে বাক্য উদার এই ভারতে। প্রাচীন উপনিষদের যে তপবন ভিত্তিক অধ্যাত্ম সাধনা, তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ছেলেবেলায় গায়ত্রী মন্ত্রের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। একথা পূর্বে উল্লেখিত হয়েছে। এই গায়ত্রী মন্ত্রকে অথর্ববেদে বেদমাতা বলা হয়েছে এবং বহু শাস্ত্র মতে গায়ত্রী মন্ত্র বেদের সার মন্ত্র। গায়ত্রী মন্ত্রে বর্ণিত বরেণ্য ব্রহ্ম যেমন নিখিল বিশ্বে ব্যাপ্ত, তিনি মানুষের অন্তরতম রূপে ধী শক্তি, সকলের প্রেরণাদাত্রী। কবি যখন বহির্বিশ্বের সঙ্গে অন্তরের এবং অন্তরের সঙ্গে অন্তরতমের যোগ সাধন করতে চাইছেন, তখন তিনি উপনিষদের অদ্বৈত ভাবের অনুসারী। যে ভাবের মূল মন্ত্রই হল উপনিষদের সেই মহাবাক্য তত্ত্বমসি, অর্থাৎ সেই তুমিই আমি। সৃষ্টির মধ্যেই তিনি আপনাকে প্রকাশ করছেন, এই যেন তাঁর ধর্ম। এই যে প্রকাশমান জগৎ, এ আর কিছু নয়, তার মৃত্যুহীন আনন্দই রূপ ধারণ করে প্রকাশ পাচ্ছে। আনন্দই তার প্রকাশ, প্রকাশেই আনন্দ। বিশ্বজুড়ে এই আনন্দ যজ্ঞ চলছে এবং এই যজ্ঞে আমরা সবাই নিমন্ত্রিত। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হল মানব জীবন। উপরে এই কাব্যাংশ থেকে আমরা দেখতে পাই কবির জীবনে মৃত্যু বারবার আঘাত হানলেও তিনি জীবন থেকে আনন্দের আস্বাদ গ্রহণে এতটুকু দ্বিধা করেননি। এই যে আনন্দের কথা কবি বলছেন, এই আনন্দ কিন্তু মৃত্যুরহিত নয়। জন্ম মৃত্যু, সুখ দুঃখ উভয় এই আনন্দের উপাদান। এই দুইকে যে সমদৃষ্টিতে দেখবে, সেই পারবে কেবল আনন্দকে আস্বাদন করতে। রবীন্দ্রনাথের সাধন পর্যায়ের দ্বিতীয় পর্বে দেখি দ্বৈত ভাবের সম্পূর্ণ প্রকাশ। অধ্যাত্ম সাধনার প্রথম পর্বে কবি জ্ঞানের পথে অগ্রসর হয়েছিলেন। এই পর্বে তিনি সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত এই একত্বের পরিবর্তে দ্বৈত ভাব উপলব্ধি করেছিলেন। একত্বের ভাবনা
তা একান্তই নীরস ও অর্থহীন মনে হওয়ায় রসের উপলব্ধির জন্য বিশ্বস্রষ্টা স্বয়ং একত্বকে খণ্ডন করে দ্বৈত ভাব আরোপ করলেন। আমরা উপনিষদে তা দেখেছি। উপনিষদের এই ভাবনার প্রতিধ্বনি শুনতে পাই মহুয়ার এই কবিতায়। একার ভিতরে একের দেখা না পাই, দুজনার যোগে পরম একের ঠাঁই। কি অনুপম কাব্যশৈলীর মধ্যে দিয়ে দুটি পরস্পর বিরোধী ভাবের সাহায্যে দ্বৈতের ভাবনাটি তুলে ধরলেন কবি। দুইয়ের ধারণা না থাকলে একের ধারণা কখনোই পরিপূর্ণতা পায় না। আমরা এই পর্বে কবির হৃদয়বৃত্তির পরিচয় পাই। যখন দেখি কবি সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত একটিমাত্র প্রচ্ছন্ন নৈর্ব্যক্তিক সত্তার সাথে নিবিড় সম্বন্ধ স্থাপনে আগ্রহী, এই পর্যায়ে কবি বিশ্বসত্তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে উপলব্ধি করতে চাইছেন। শান্তিনিকেতন বক্তৃতামালায় এক জায়গায় কবি লিখছেন, তিনি শুধু বিধাতা নন, তিনি বন্ধু। বিধাতার প্রকাশ এই বিশ্ব চরাচরে, আর বন্ধুর প্রকাশ আমার অন্তরের মধ্যে। প্রেমের ক্ষেত্র ছাড়া কোথায় হবে? এই প্রসঙ্গে কবির নিজের উক্তি, যিনি আমার সমস্ত ভালো মন্দ আশা, আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমার কাব্যে জীবন দেবতা নাম দিয়েছি। এখানে আমরা দেখি কবি উপনিষদ থেকে সরে আসছেন, কারণ বিশ্বসত্তা যে নৈর্ব্যক্তিক একথা উপনিষদ বলে, কিন্তু কবির জীবন দেবতা তো ব্যক্তি সত্তা। উপনিষদে এরূপ কোন ব্যক্তি সত্তার উল্লেখ। তিনি সহজিয়া বাউলের মনের মানুষের ভাবনায় আপ্লুত, কিন্তু নিজের মতো করে চলেছে তার পথ চলা। আবার একটা নতুন বাঁক আসে কবির ভাব জীবনে। এতদিন ছিল বাইরে খোঁজা, খোঁজা নিজের অন্তরে, মনের ভিতরে মনের মানুষের সন্ধান। সাধনার এই দ্বিতীয় পর্যায়ে কবিতার অন্তরের দ্বৈত ভাবকে অবলম্বন করে ঈশ্বরকে ভক্তির পথে লাভ করতে চাইছেন। এখানে কোথায় যেন কবি বৈষ্ণব ধর্মের দ্বারা আকৃষ্ট। ভক্ত যে অবজ্ঞার পাত্র নয়, ভক্তের যেমন ঈশ্বরের প্রীতি লাভের প্রয়োজন আছে, তেমনি প্রীতি প্রকাশের জন্য ঈশ্বরেরও ভক্তের প্রয়োজন। ঈশ্বর ও ভক্তের প্রেমের বন্ধন সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে কবির এই কাব্যগ্রন্থে। তাই তোমার আনন্দ আমার পথ, তুমি তাই এসেছ নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। এখানে কবি সীমার মাঝে অসীমের প্রকাশ ঘটান। কবির ভাষায় এ যেন এক মধুর প্রকাশ। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। তাই তো ভক্তের জীবনের সকল কর্মধারায় ঈশ্বরের ইচ্ছা তরঙ্গিত হচ্ছে। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। রবীন্দ্রনাথ ভাবেন, শুধু প্রীতির আস্বাদনে জীবন দেবতার লীলা সীমায়িত নয়, তিনি কর্মযোগী। তাঁরই প্রকাশ পাই গীতাঞ্জলির কাব্যগ্রন্থ। এই পর্ব কবির ধর্মজীবনে অন্তিম পর্ব বলা যেতে পারে। কর্মযোগের মাধ্যমেও যে ঈশ্বরের সাথে যোগ অর্থাৎ মধুর যোগ স্থাপন করা যায়, তারই ইঙ্গিত পাই। তিনি গেছেন যেতায়, মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেতায় পথ, খাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তার লেগেছে 2 হাতে, তাঁরই মতন সূচি বসন ছাড়ি, আয় রে ধুলার পরে। কবির এই কাব্যে এক অন্য রবীন্দ্রনাথকে আমরা পাই, যিনি একই সঙ্গে
কবি ও ধর্ম সাধকও বটে। রবীন্দ্রনাথের সাধন জীবনের অন্তিম লগ্নে এসে দেখি তিনি ঈশ্বরকে সেবার মধ্যে দিয়ে পেতে চাইছেন, তাকে স্পর্শ করতে চাইছেন, বিশ্ব মানবের সেবার মধ্যে দিয়ে তাকে ধরতে চাইছেন। কবির ধর্মভাবনা স্বকীয় ভাবনায় প্রজ্জ্বল। তিনি বিশ্বের মানুষের মধ্যেই ঈশ্বরের ঘনিষ্ঠ প্রকাশ উপলব্ধি করেছিলেন এবং তাদের সঙ্গে রীতির সম্বন্ধ স্থাপন করতে প্রয়াসী হয়েছিলেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন বিশ্বজনীন কল্যাণকর কর্মে আত্মনিয়োগের মধ্যে দিয়ে বিশ্ব মানবের সেবা করা সম্ভব। সংসার থেকে মুখ ফিরিয়ে নয়, বরং বিশ্ব সংসারে নিজেকে বিলীন করার মধ্যে দিয়েই আসে মুক্তি, লাভ করা যায় আনন্দের আস্বাদ। তারই প্রকাশ ঘটে নিচের এই কাব্যাংশে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলে আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। এই মুক্তি তত্ত্বই রবীন্দ্রনাথের ধর্মভাবনার চূড়ান্ত পরিণাম।